আলহামদুলিল্লাহ, আজ প্রথম রোজার সেহরি। ভাত, এখানে মাছ আছে, এখানে মুরগি আছে, এখানে ডাল আছে। এই তো আজকের সেহরি। আসসালামু আলাইকুম। সকালটা শুরু করছি কোরআন তেলাওয়াত দিয়ে। যেহেতু রমজান মাস আর রমজান মাসে কোরআন তেলাওয়াত শোনা দরকার, তাই আমি কোরআন তেলাওয়াত ছেড়ে তারপরে রুমে চলে আসলাম বিছানা গুছাতে। বিছানাটা দেখুন কি এলোমেলো। আমি সবার প্রথমে কম্বলগুলো গুছিয়ে নিলাম। দেখতে দেখতে কিভাবে যেন বছরগুলো চলে যায়, মনে হচ্ছে ওই দিনের কথা। রমজান চলে আসলো আবার। ওই দিন মনে হলো যে রমজানটা গেল, কিন্তু না, দেখতে দেখতে বছর পের হয়ে গেল, আবার রমজান চলে আসলো। তো যাক, এটা হচ্ছে মুসলিমদের একটা প্রিয় মাস, একটা খুশির মাস। আমরা প্রত্যেক মুসলিমরাই এই মাসটাকে খুব পছন্দ করি অন্যান্য মাস থেকে। তো রোজা আসলে প্রত্যেক মুসলিমদের বাসায় যেমন অবস্থা হয়, আমার বাসারও ঠিক তেমন অবস্থা। পরিষ্কার গোছানি গাছানি এই নিয়েই সময় যাচ্ছে, অনেক ব্যস্তময় দিন যাচ্ছে, গুছানোই শেষ হচ্ছে না। যেহেতু আমার বাচ্চা আছে, আপনারা সবাই জানেন, কোনো কিছু গুছিয়ে রাখলে তা গুছানো থাকে না, এলোমেলো হয়েই যায়। সে বালিশগুলোকে এলোমেলো করে ফেলে, খাটটাকে এলোমেলো করে ফেলে, বিছানার চাদরটাকে এলোমেলো করে ফেলে। তারপরে এই যে আমার দেখতে পাচ্ছেন রুমের মধ্যে বাস্কেটগুলো, সেগুলো থেকে কাপড় বার করে নিচে ফালাই রাখে, তারপর বাস্কেটের ঢাকনাটা ফালিয়ে সে এখানে খেলাধুলা করে, এটাকে পাড়ায়। মানে কি যে একটা দুষ্টুমি করে, সারাদিন সে এগুলোই করতে থাকে। এখন তো আমার রুম পুরো বাসাটাই আমার একদমই পরিষ্কার রাখতে পারি না, 5টা মিনিট আমার বাসাটা রাখতে পারি না ওর জন্য। এইমাত্র যদি কিছু গুছিয়ে যায়, এইমাত্রই সাথে সাথে এলোমেলো করে ফেলে, সে এত দুষ্টুমি করে। আর তোমাদের ভাইও কোনো কিছু অর্গানাইজ করে রাখে না, সে বাহির থেকে এসে সে যেখানে জায়গা পাবে সেখানে তার জিনিসপত্র রেখে দিবে, আর সেগুলো এইভাবে পড়ে থাকবে, আমাকে গুছাতে হবে। আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই, জানি না তাদের কি হবে, আল্লাহই তাদেরকে দেখবে। এই যে দেখুন, গতকালকে আমি বাসাটা ক্লিন করে তারপর আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। দেখুন এর পরের দিন এই জায়গাটা কি করে ফেলেছে, যেমনের জায়গা ঠিক তেমনই হয়ে গিয়েছে। এই বাসাটা আমি যদি সারাদিনও পরিষ্কার করি বা 10-20টা কাজের লুকু রেখে দিই 24 ঘন্টার জন্য পরিষ্কার করার জন্য, তারপরে এই বাসাটা এলোমেলোই থাকবে, এই বাসাটা কখনোই গোছানো লাগবে না। কেন জানি আমার কাছে এই জিনিসটা মনে হয়। তারপরেও কি করব, এই সব কিছু মাথায় রেখে, এই সব জিদ রেখে নিজেরটা নিজেই পরিষ্কার করি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, সবাই জানেন। মাসে একবার একটা আন্টি আসে, এসে আমার ঘর মুছে দেয়, তারপরে ভারী কিছু থাকলে সেগুলো ধুয়ে দেয়। প্রতিদিন আসে এমন কাজের লোক আমার বাসায় নাই, আমি আমার কাজকর্ম করি। সো এই তো ঘুম থেকে উঠে রুমগুলোকে গুছিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমার প্রথম দিনের অবস্থা। সবার আগে আমি রুমগুলোকে ক্লিন করে নিয়েছি। রুমগুলো পরিষ্কার থাকলে মনটাও যেন কেমন ভালো লাগে। অন্যান্য কাজ করে এসে যখন রুমটাকে দেখি পরিপাটি, তখন মনটা খুব শান্তি লাগে, আরাম লাগে। তখন আর মেজাজটা খারাপ হয়ে যায় না যে এটা এলোমেলো কেন, ওইটা এলোমেলো কেন। যদি রুমটা সুন্দর থাকে তাহলে মনটা খুব ভালো লাগে। কি বলেন আপুরা, আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানান। তারপর তোমাদের ভাইয়া 2 রকমের খেজুর এনেছিল, সেগুলোকেই আমি রেখেছিলাম। একটা খেজুর যেটা খয়েরি কালার দেখছেন, সেটা আমার খেজুর, আমি এই খেজুরটা খেতে পছন্দ করি। এটা একটু শক্ত শক্ত, আমার কাছে ভালো লাগে। আর এই যে কালো কালার যে খেজুরটা, সেটা তোমাদের ভাইয়ার জন্য এনেছে। তারপর এখানে আমি একটু ডেকোরেশনের জন্য একটা লণ্ঠন ধরিয়ে নিলাম, এখানে আইতল কুরসি আছে। তারপর আমি যে সূর্যমুখী বাগান থেকে ফুলটা ছিঁড়ে এনেছিলাম, সেটা দিয়ে ডেকোরেশন করে একটু টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আমি জানি এগুলো বেশিক্ষণ এইভাবে থাকবে না, তাই সাথে সাথেই আমি ফুটেজটা নিয়ে নেই, কারণ একটু পরেই এসে দেখবো যে এগুলো এলোমেলো হয়ে গেছে। এই তো টেবিলটা সাজিয়ে নিলাম। কেমন লাগছে টেবিলটা কমেন্টে জানাবেন। তারপরে দুধুলি আন্টি আমাকে দুধ দিয়ে গেল। আন্টিকে বললাম যে আমাকে আজকে 2 লিটার দুধ দিতে, কারণ আমি পুডিং বানাতে চাই। কিন্তু আন্টির কাছে দুধ ছিল না, তাই আমাকে 1 লিটারে দিল।
তাই 1 লিটার দিয়ে আর আমি পুডিং বানাই নাই, এটা এমনি আমি রাত্রে তোমাদের ভাইয়াকে সেমাই বানিয়ে খাইয়ে ফেলেছি। তারপর চলে আসলাম সোজা ইফতারির প্রিপারেশন করতে। এখানে সবার আগে আমি সিদ্ধ করার জিনিসগুলো বসিয়ে দিলাম। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে, সেই ছোলা আর একটা আলু দিয়ে সেগুলোকে সিদ্ধ করে নিয়েছি। অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আরেক পাশে আমি ডিম চপ এবং নর্মাল চপের জন্য আলু সিদ্ধ করতে দিয়েছি, সেই আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। বড়ার জন্য ডালটাকে একটু ভিজিয়ে রাখবো যেন ডালটা একটু সফট হয়, বাটা বাটা যেন লাগে। আর এই ডালটাকে আমি রোজার আগে প্রিপারেশন করে নিয়েছি, অনেকগুলো ডাল মিক্স করে তারপর ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছি। সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এখানে আমি বেসন রেডি করে নিচ্ছি, আর এই বেসনটাকেও আমি রেডি করে দিয়েছি, সব শুকনো উপকরণ দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট শুধু বেসনটা পরিমাণ মতো নিব আর পানি দিয়ে গুলিয়ে নিলেই বেসনটা রেডি হয়ে যাবে। এত ঝামেলা লাগলো না, আর সময়টাও আমার বেঁচে গেল। আসলে রোজার আগে টুকটাক প্রিপারেশনগুলো আমাদের রোজার মধ্যে অনেক হেল্প করে, আমাদের কাজটাকে অনেক তাড়াতাড়ি করতে সাহায্য করে এই ছোটোখাটো জিনিস। তারপর এখন আলুটা দিয়ে আমি সবার আগে গরম থাকতেই এই ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলু যদি একবার ঠান্ডা হয়ে যায় তারপর ম্যাশার দিয়ে ম্যাশ করতে গেলে অনেক ঝামেলা, মানে আলু শক্ত শক্ত লাগে, ম্যাশারটা দিয়ে করলে স্মুথ হয় না। তাই গরম থাকতে থাকতে এই কাজটা করলে অনেক স্মুথ হয়। আরেকদিকে আমি চিলি ফ্লেক্স করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য হঠাৎ করে যখন আলুর চপ করতে গেলাম তখন মনে হলো আমি তো চিলি ফ্লেক্স বানিয়ে রাখি নাই। তারপর আমি সাথে সাথেই কয়েকটা শুকনো মরিচ একটা কড়াইতে হালকা টেলে নিয়ে তারপর ব্লেন্ডার করে আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি। তারপরে এখানে রাত্রের জন্য আমি রান্না করছিলাম, এখানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না হচ্ছিল। আরেক পাশে আমি বেগুনের জন্য বেগুন ভিজিয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ লবণ পানিতে যদি আপনারা বেগুন ভিজিয়ে রাখেন তাহলে বেগুনের মধ্যে লবণ ঢুকে আর বেগুনটা খেতে অনেক মজা লাগে। তারপরে এখানে আমি অনেকগুলো পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, কারণ আলুতে আর ডিম চপে মানে দুটোটা মিক্স আমি একসাথে করে নিব, শুধু আলাদা আলাদা শেপ দিয়ে দিব তাহলেই হবে। তারপর এখানে আমি দুটো কাঁচামরিচ দিছিলাম, আমার তো ঝাল খেতে ভালো লাগে কিন্তু বাসার বাকি মেম্বাররা ঝাল খেতে পারে না, তাই ওই জিনিসটা মাথায় রেখে আমি ঝালটা দিচ্ছিলাম। আলুর চপ আর ডিম চপের পুরটা রেডি করছিলাম, আমি এখানে সামান্য তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে একটু সফট করে নিচ্ছিলাম পেঁয়াজটাকে। সফট হওয়ার পরে পেঁয়াজটাতে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা গরম মশলার গুঁড়া, লবণ, এই সব মশলাগুলো দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছিলাম। তারপর যখন কষানো হয়ে গেল, মশলাটা রেডি হয়ে গেল, তখন আমি আলুর সাথে এই মশলাটাকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি চিলি ফ্লেক্সটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই সরিষার তেলটা না 1 নাম্বার সরিষার তেল, এত ঝাঁজ এই সরিষার তেলটা, কিন্তু 1 নাম্বার হয়ে লাভ হবে কি, এটা এতই ঝাঁজ, এটা দিয়ে কিছুই খাওয়া যায় না। সামান্য একটা ফুটো যদি পড়ে এত ঝাঁজ লাগে, অনেক ঝাঁজ লাগে, তাই এটা এত ব্যবহার করি না, সামান্য ব্যবহার করি। তারপরে এখানে সেহরির জন্য, দ্বিতীয় রোজার সেহরির জন্য এখানে আবার রান্না করছিলাম। এখানে আমি আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর এটাই আমাদের সেহরি হবে, এত বেশি আইটেম করব না। তাই এখানে আমি মাছটাকেও ভেজে নিচ্ছিলাম, মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম। আর বাকি রেসিপিটা আমি আর দেখানো হয় নাই, রান্নাটা হয়ে গিয়েছিল। তারপরে এখানে আমি সোজা চলে আসলাম ছোলার বুটটা ভুনা করার জন্য। এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে গরম মশলা দিব, এখন আস্ত গরম মশলা, এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিব। এই ছোলার বুটটা একদম গরুর মাংস বা তোমরা যেভাবে মুরগির মাংস রান্না করো সেভাবে রান্না করলেই হয়। আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে একটু চাট মশলা দিয়েছিলাম, দিয়ে বুটগুলো আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা সিক্রেট টিপস বলে রাখি যেটা আমি ব্যবহার করি, আমি এখানে কয়েকটা কচি পাতা মানে লেবুর যে কচি পাতা হয় সেগুলো সব শেষে দিয়ে হালকা একটু নেড়ে নামিয়ে নেই, এতে যে ফ্লেভারটা অ্যাড হয় এত মজা লাগে ছোলার বুটটা, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। আর ট্রাই করে যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে এসে আপনারা জানাতে পারেন। তারপরে এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পরে
তখন আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই সময় না অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছিল, কারণ সময়টা কিভাবে যেন চলে গিয়েছিল। আমি সেই সকালে ঘুম থেকে উঠে যে রান্নাঘরে গিয়েছিলাম ঘর গুছিয়ে, মানে এত সময় দিয়েও আমি সময়টা মিলাতে পারিনি। এই সময় এসে তাড়াহুড়া লেগে গিয়েছিল যে আজান দিয়ে ফেলবে। তারপরও যা তা করে মানে কোনোভাবে আমি সব কিছু রেডি করে নিয়ে সব বসেছিলাম। বসারও সময় পাই নাই। চুলার মানে রান্না সব কমপ্লিট, জাস্ট আমি হাত ধোবো, মুখ ধোবো, ধুয়ে বসবো, এই সময়তে আজান দিয়ে ফেলেছিল। সমস্যা নয়, সব কিছু তো রেডি হয়ে গিয়েছিল, তাতেই অনেক। আর এই সময়তে তোমাদের ভাইয়া ভিডিও করছিল, আর এই ভিডিওগুলো তোমাদের ভাইয়া নিচ্ছিল। তাই আমি ভালোভাবে ফুটেজ নিতে পারি নাই, সব কিছু রেডি অর্গানাইজ করে ফুটেজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, তার জন্য দুঃখিত। আর এই হচ্ছে আমার প্রথম রোজার ব্লগ আর প্রথম রোজার আয়োজন। তোমাদের প্রথম রোজাটা কেমন গেল আর তোমরা কী কী রান্না করেছো অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা পুরান মানে আমার ভিডিও দেখেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দিন। আপনাদের এই একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও বানানোর জন্য। অবশ্যই আপনার কমেন্টটা আমাকে করবেন। আপনার কি কমেন্ট, সেই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের ভিডিও উপহার দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।